জয়দেব শাস্ত্রীকে কেন ছাত্ররা বেছে নেবে তাদের জ্যোতিষ শিক্ষার জন্য? কারণ জয়দেব শাস্ত্রী শুধু শিক্ষক নন, তিনি একজন পথপ্রদর্শক, এটা মাথায় রাখবেন। বহু অ্যাওয়ার্ড পেয়েছি সেই কথা বলবো না, বহু অ্যাওয়ার্ড পেয়েছি সেটা নয়, কারণ আমি তাদেরকে শেখাবো, কারণ আমি নিজে এই সাবজেক্টটাকে ভালোবাসি। আমি বহু দিন ধরে এই শাস্ত্রের সাথে যুক্ত পারিবারিক দিক থেকে, এবং আমি যাদেরকে শেখাই তাদেরকে ছাত্রভাবে দেখি না, তাদেরকে আমার নিজের সন্তান ভাবে দেখি, এবং তারা আমার নিজের পার্সন হিসেবে তাদেরকে শেখাই এবং তাদেরকে উজাড় করে দিই আমি সংখ্যাতত্ত্ব, গ্রাফোলজি, জ্যোতিষ, বাস্তু, যোগ, সমস্ত কিছু, এবং তাদেরকে শিখিয়ে পথপ্রদর্শক হিসেবে যেন সে সমাজে একটা নিজের নাম গড়তে পারে সেই ব্যবস্থাটাও করে দিই। এবং আমি শেখার পর তার হাতটা ছেড়ে দিই না, আমি শেখার পর তার হাতটা ধরে রাখি, যাতে সে চলতে শেখে, সে যেন পড়ে না যায়। যখন সে চলতে শিখবে, সে পুরোপুরিভাবে স্বাবলম্বী থাকবে, তখন সে যদি আমার হাত ছেড়ে দেয় কোনো অসুবিধা নেই। আমার হাত সবসময় রয়েছে, আমি ছাড়ি না। 100% শেখানোর চেষ্টা করি, এবং শুধু চেষ্টা নয়, শেখাই। যদি সে নাও পারে তবুও তাকে এমন পদ্ধতি আছে আমার কাছে, 100 রকম পদ্ধতি আমি শেখাই, গল্পের ছলে, প্র্যাকটিক্যাল, থিওরি, সমস্ত কিছু। একজন সাধারণ থেকে সাধারণ মানুষ সে জ্যোতিষ শিখতে পারবে। অনেকে আছে জ্যোতিষ শিখেছে, অনেকে আছে বহু বছর এই জ্যোতিষে দিয়েছে, কিন্তু তারা কিছু করতে পারেনি বা শিখতে পারেনি। সেই ব্যক্তিগুলি আমার কাছে আসে, দাদা আমি অনেক জায়গায় শিখেছি, বহু অর্থ অপচয় করেছি, দাদা তোমার কাছে থেকে শিখতে চাই। হ্যাঁ, আমি বলবো আমার দুটো পদ্ধতি আছে। কেউ যদি মনে করো যে তোমরা এখানে আসবে, এখানে এসে থেকে শিখবে, তারা পারো। আবার যদি কেউ মনে করো কাছাকাছি আছি, আমরা যাওয়া আসা করে শিখবো, তারাও পারো। কেউ যদি মনে করো অফলাইনে শিখবো, পারো। কেউ যদি মনে করো অনলাইনে শিখবো, পারো। সমস্ত সুযোগ সুবিধা আছে। এবং জ্যোতিষ যদি শিখতে চাও, যদি সমাজের জন্য কিছু করতে চাও, তাহলেই অ্যাডমিশন নাও। শুধু ছেলে খেলা করার জন্য অ্যাডমিশন নিও না। যাই হোক, আমি শেখাই মন থেকে, ভালোবাসা দিয়ে। তোমরা যদি মন থেকে ভালোবাসার মতো করে শিখতে চাও, তাহলেই কন্ট্যাক্ট করো।